বিবেকের উপরে মহিয়ান সম্রাট। তোমাকে এমন বিবেক দিয়েছি যেটা সৃষ্টি জগতের অন্য কাউকে দেইনি। আসুন, সেই জাপানে ভদ্রলোক প্রশ্ন করলো, আমি জবাব দিলাম, প্রশ্ন করলো, আমি জবাব দিলাম। পরের দিন বিকেলে আমাকে তার বাসায় বৌদ্ধ তার বাসায় চায়ের দাওয়াত দিল। আমি বললাম যে শুধু র টি গরম পানিতে চা পাতা, তাও পাতা আমার হাতে দিবেন, আমি নিজে বানাবো, যদি থাকে একটু লেবু দেবেন, আমি বানিয়ে খাবো। কাদিস ওকে, ঠিক আছে, আমি রাজি হইলাম। বাংলাদেশি 3 বন্ধু সহ গেলাম। গিয়ে তারপরে ওখানে চা খেলাম, কিছু কথাবার্তা বললাম। এখন চা খাওয়ার সময় ভদ্রলোক বলে যে মানুষ যে পাপ করে এইটা মানুষের কোনো দোষ নাই, কারণ ওই স্রষ্টা মানুষের মনেরও মালিক। মানুষ ন্যায় করলেও আল্লাহ তৌফিক দেয়, অন্যায় করলেও আল্লাহ তৌফিক দেয়। আল্লাহ তৌফিক ছাড়া কি ভালো মন্দ কোনো কিছু করার ক্ষমতা মানুষের নাই। আমি বললাম কিভাবে? ভদ্রলোক বলল, চোর যখন চুরি করে, আল্লাহ তো চোরের মনেরও মালিক। ওই সময় আল্লাহ চোরের মনটা ঘুরিয়ে দিতে পারত। আল্লাহ মন ঘুরায় নাই, চুরি করার তৌফিক দিছে, এই জন্য চোরাই চুরি করেছে। বললেন না, এটা তো কথা নয়। কে একজন ব্যভিচারী জেনা করতে গিয়েছে, ডাকাতি করতে গিয়েছে। স্রষ্টা যদি সবকিছুর মালিক হয়, মানুষের মনেরও মালিক হয়, এই সময় ডাকাতি থেকে ডাকাতের মনটা স্রষ্টা ইচ্ছা করলে ঘুরেই দিতে পারত। জেনাকারের মনটা ইচ্ছা করলে ঘুরেই দিতে পারত। সুতরাং বন্দার কোনো দোষ নাই, সব দোষ ছায়াবাজি পুতুল রূপে বানাইয়া মানুষ যেমনি না চাও, কি যেমনি না চাও তেমনি নাচি। আমার কোনো দোষ নাই। তুমি যেইভাবে নাচাও, যারে দিয়ে যা করাও, পুতুলের কি দোষ? মানুষের কোনো দোষ নাই। আচ্ছা ভাই, এখন আমি বের হয়ে আসছি, ভদ্রলোককে এবার তার আঙ্গিনায় ভালো ভালো আপেলের গাছ, আপেল, পেঁপে গাছ। পেঁপে একটা জিনিস আন্তর্জাতিক, দুনিয়ার যত দেশে গেছি সব দেশে পেঁপে আছে। পশু পক্ষী এগুলোর মধ্যে কিন্তু ঐক্যমত নাই, কোনোটা আছে কোনোটা পাওয়া যায়। তবে 2টা জিনিস আন্তর্জাতিক, একটা হলো কাউয়া আর একটা হলো উন্দুর। দুনিয়ার সব দেশে আছে, দুনিয়ার সব দেশে আছে কাউয়া আর উন্দুর। আর কারো কারো মতে দলেরাই কাউয়া আর উন্দুর, এটা যুগে যুগে তাদের দলের নাকি রশি কেটেছে, বাঁধ কেটেছে, কাউয়া আর উন্দুর। এরা আবার হাইব্রিড। কত রকমের কথা আল্লাহ শুনালো। এখন দেখি যে একটা পেঁপে গাছ, অনেক গাছের মধ্যে অনেক অনেক পেঁপে, প্রত্যেকটা ডোগার মধ্যে এক এক পেঁপে, ভাই কয়েক কেজি ওজন হবে। আমি সেখানে দাঁড়াইলাম, সঙ্গী 2জনকে ইশারা করলাম, স্টপ প্লিজ, থামেন। ভদ্রলোক পিছিয়ে পিছিয়ে আমাদেরকে আগায় দেয়, সিয়াপ করে আগায় দেয়, ভদ্রতা, ম্যাটার অফ কার্টেসি। আমি পেঁপে গাছের সামনে দাঁড়াইলাম, দাঁড়ায় বললাম, কাম হিয়ার মাই ডিয়ার জেন্টলম্যান, কাম হিয়ার। দৌড় দিয়ে আসলো। আমি বললাম, এই পেঁপে গাছটা কার? ভদ্রলোক বলল, আমার। কে লাগিয়েছে? আমি নিজে লাগিয়েছি। আগাছা পরিষ্কার করেছি, ভালো মাটি দিয়েছি, সার ফসফেট এগুলো দিয়েছি, এখন এত এত পেঁপে হয়েছে। আমি বললাম, আপনার কিসমত ভালো, হাতে যশ আছে, অনেক অনেক পেঁপে ধরেছে, কয়েক মন হবে। কালকে আমি ওখানে বক্তব্যের পরে প্রশ্ন উত্তর, আপনি আজকে দাওয়াত দিয়েছেন, আপনার একটা বন্ধুর মতো আপনার ঘরে এসেছি। হ্যাঁ, আমি আপনাকে ভালোবাসি। এই গাড়িতে আসার সময় কলকাতা থেকে এক হিন্দু ভদ্রলোক ফোন দিছে, সে বাংলাদেশে আসবে আমার সাথে দেখা করার জন্যে। আমি বললাম, এত কষ্ট করার দরকার নাই। আর আমি যে আপনার সাথে দেখা করব বাংলাদেশে, আমার দিনেও প্রোগ্রাম, রাতেও প্রোগ্রাম, রাস্তার মুসাফির আমি। বাংলাদেশে আসলে আপনি আমাকে খুঁজেও ধরতে পারবেন না। না, আমি শপথ করেছি আপনাকে একবার দেখব, কারণ আপনার বক্তব্য সারা পৃথিবী শোনে, আমিও প্রত্যেক দিন শুনি। বেটা কিন্তু গনাই আইছে, গনান বুঝেননি, গনাই আইছে।
এই গাড়িতে বসে আমি ফোন রিসিভ করি, সে বিভিন্ন প্রশ্ন করে, আমি জবাব দেই। এই আজকে কলকাতার এক ইংলিশ মিডিয়াম হাই স্কুলের হেডমাস্টার, ছোটো মোটো জিনিস না কিন্তু, উচ্চশিক্ষিত। তা আসলে ইসলাম এমন এক জাদু, ইন্না মিনাল বয়ানে লা সেহরা। আসুন, এখন আমি বললাম যে মাই ডিয়ার ফ্রেন্ড, কাম হিয়ার প্লিজ, কাম হিয়ার। আসলো, আমি বললাম একটা ছুরি আনেন ঘর থেকে। ছুরি একটা আনছে। আর জাপানে কিন্তু ভালো ভালো বিভিন্ন ডিজাইনের ছুরি পাওয়া যায়, ফল কাটার জন্যে, তরকারি কাটার জন্য। সে ছুরি এনে দিল। আমি বললাম আপনি তো আমাকে এত শ্রদ্ধা করেন, ভালোবাসেন, দাওয়াত দিলেন, চা খাওয়ালেন, এই ছুরিটা হাতে ধরেন। ভদ্রলোক ধরেছে। কয় ধরে কি করব? একবার পেঁপে গাছের দিকে চায়, আবার ছুরির দিকেও চায়। আমি বললাম আমি তো আপনার আপনজন, বন্ধু সুজন, আপনার কাছে আমি অনুরোধ করি, 101 বার অনুরোধ করি, আমি বন্ধুকে খুশি করার জন্যে আপনি এই আপনার লাগানো পেঁপে গাছটা গোড়া দিয়ে এই ছুরিটা দিয়ে কেটে ফেলেন। না, এটা কাটা যাবে না। বলে এইবার আপনার মন রে কে ঘুরাইছে? কি আল্লাহ যারা তৌফিক দেয় সে সেটা করে। এইবার আল্লাহ আপনার পেঁপে গাছ কাটার তৌফিক দেয় না কেন? আপনি নিজে ঘরের সামনে গাছ লাগিয়েছেন, ফলের গাছ, ফুলের গাছ, ঠিক কি না? এখন ইবাদত বন্দিগির সময়, চুরি করার সময় কোন চোরের কোনো দোষ নাই, আল্লাহ তৌফিক দিছে। আর আমি যদি আপনার ঘরের সামনে এই গাছগুলো আপনি কাটেন, আপনি বোধহয় কেটে ফেলবেন। কইলে কাটবেন কেন? তেল সোয়াশের মালিশ করলে বোধহয় রাজি হবেন। এইটা কাটলে আপনার ক্ষতি হবে। তাহলে বুঝা যায় লাভ ক্ষতি একমাত্র আপনি বুঝলেন। গরু ছাগলে, হ্যাঁ জানোয়ারে আপন পর বুঝে না। হালাল হারামও খাওয়ার ব্যাপারে ওরা ফ্রি, যার জন্য গলায় রশি দিয়ে নাক ছিদ্র করে বেঁধে রাখা লাগে, খুঁটা গেড়ে, যেন নির্ধারিত সীমার বাইরে যেতে না পারে। আল্লাহর কসম, আপনার গলায়ও একটা রশি আছে। রশিটা শরীয়তের রশি, শরীয়তের রশি। আর আপনার চলার জন্য একটা নির্ধারিত সীমানা আছে, সেটা হলো জায়েজ না জায়েজের হুদুদুল্লাহ। হুদুদুল্লাহ আল্লাহর নির্ধারিত সীমারেখা। আপনি যদি আল্লাহর এই নির্ধারিত বাতিনি রশি, কি গরুর হইল জাহিরি রশি, আর আমার আপনার বাতিনি রশি, বলছে এইটা খাবে, এইটা খাবে না, এইটা করবে, এইটা করবে না, এইভাবে একটা আদেশ নিষেধের মাঝখানে আমরা বাঁধা। যদি জায়েজের গণ্ডির ভিতরে থাকি, জায়েজের গণ্ডির ভিতরে, ওই দড়ির শরীয়তের হুদুদুল্লাহর সীমারেখা মেনে চলি, আল্লাহ বলেন আমার নূরের তৈরি ফেরেশতারাও তোমাকে সেজদা করবে। ফেরেশতার চাইতে তোমার সম্মান অনেক বেশি হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা, এটা আমি এখানে ছেড়ে দিলাম। তার আগে সিদ্ধান্তে আসুন, স্রষ্টা কয়জন? একজনের বেশি হইলে লাভ হইতো না ক্ষতি হইতো? লাভ হইতো না ক্ষতি হইতো? আজকে একটু আগেই আপনাদেরকে বলেছি, প্রতিদিন 6000 মানুষ ইসলাম গ্রহণ করে পুরা দুনিয়াতে। এই যে রাশিয়া, সোভিয়েত ইউনিয়ন 72 বছর পর্যন্ত ইসলাম নির্মূল করেছে, মুসলমান নির্মূল করেছে, মসজিদ মাদ্রাসা সব ধ্বংস করে দিয়েছে। যে রাশিয়ায় কোরআন পড়ানো, কোরআন শিখা, এটা রাষ্ট্রীয়ভাবে হারাম ছিল। বিদেশ থেকে কোনো যাত্রী বিমানবন্দরে নামলে তার লাগেজ সার্চ করত যে কোনো বেআইনি কোরআন শরীফ টরিফ আশেপাশে আনলো টানলো কিনা। এইভাবে কোরআন নির্মূল করার 72 বছর পরে 90-91 সনে এসে কোরআনকে নির্মূল করতে পারেনি, বরং রাশিয়া ভেঙ্গে চুরে খান খান টুকরা টুকরা হয়ে গেছে। সেখানে 11টা দেশ মুসলমানদের স্বাধীন হইয়া গেছে। তাহলে ইসলামকে ভাঙতে গিয়ে কি, এটা আপনাদের সামনে, আপনারা সবাই জানেন, কিন্তু আমি একটু দেখাই দিলাম। ইসলাম ভাঙার জিনিস নয়। এটা যারা ভাঙার চেষ্টা করে তারা নিজেরা সেই সোভিয়েত রাশিয়ায় আজ থেকে 2 মাস আগে পত্রপত্রিকায় শিক্ষিত ভাই তারা দেখেছেন নিশ্চয়ই, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন সেই রাশিয়ার রাজধানীতে মস্কো নগরীতে রাশিয়ার সবচেয়ে বড়, সবচেয়ে সুন্দর মসজিদ পুতিন এসে উদ্বোধন করেছে। উদ্বোধন করার পরে সে কোরআনের একটা আয়াত
এটা তেলাওয়াত করে আবার বক্তৃতাও দিয়েছে মুসলমানদের সংহতির ব্যাপারে। ফাবেমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, আল্লাহর বড় রহমত, হে নবী আপনি মানুষের উপরে নরম নরম হৃদয়। ওলাও কুনতা ফাদ্দান গালিজাল কলব, আপনি যদি কর্কশবাসী হইতেন, আপনার কথা যদি কর্কশ হইতো, লানফাদ্দু মিন হাওলেক, তাহলে মানুষ আপনার পিছন থেকে চলে যেত। নবীর কথায় জাদু ছিল, ঠিক কিনা বলেন? আর যুগে যুগে যারা ইসলামের কথা পৌঁছায় তাদের কথায়ও জাদু।